Assalamualaikum, ma'am. Good morning, ma'am. Assalamualaikum, miss. Assalamualaikum, miss. কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ম্যাম, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো কেমন আছেন? আমিও ভালো আছি। আর ঠিক মতো খাওয়া দাওয়া করছে তো? হ্যাঁ, সকালে নাস্তা করে বাবু সোনা, গত ক্লাসে আমি বাংলা ব্যাকরণ থেকে সমার্থক শব্দ পড়িয়েছিলাম। আমি একটু ধরবো, সবাই যদি চুপ করে থাকো তাহলে আমি পড়াটা ধরতে পারি, তাই না? সবাই চুপ করে থাকবে, থাকতে হবে, কেমন? সবাই চুপ করে থাকবে, আমি যাকে যাকে বলবো শেষে উত্তরটা শুধু দিবে, কেমন? আর বাকিরা চুপ করে বসে শুনবে। প্রথমে বলো, আশিফা বলো, রাজা সমার্থক শব্দ কি বলেছিলাম? আশিফা, জান্নাতুল ফেরদৌস, প্রজা। রাজা সমার্থক শব্দ কি বলেছিলাম? হ্যাঁ, আফিফ বলো। জমিদার অনেক অনেক প্রভু। খুব সুন্দর। ওয়েলকাম ম্যাম। অনিন্দ অস্থিরের সমার্থক শব্দ বলো। শোনা যাচ্ছে না। Yes, ma'am. বলো অস্থিরের সমার্থক শব্দ। চঞ্চল। ধন্যবাদ। এবার ম্যাম, শুনতে পেলাম না। পরিমাণ টাকা পয়সা। টাকা পয়সা। টাকা পয়সা। টাকা পয়সা আছে, রাজশান আছে, সালসাবিলা। সালসাবিলা এবার বলো দেখি, ধরনী সমার্থক। সালসাবিলা। সালসাবিলা বলো। পৃথিবী। পৃথিবী। জগৎ। অনেক অনেক ধন্যবাদ। এইবার পৃথিবী। হ্যাঁ, পৃথিবী আর একটা হচ্ছে জগৎ, তাই না? সানজিদা বলো। সালসাবিলা। খুশির সমার্থক শব্দ। খুশি। আনন্দ উল্লাস। আনন্দ উল্লাস, তাই না? আনন্দ উল্লাস। এইবার আবার কিন্তু কথা হচ্ছে, জাতি বলো, দুঃখ সমার্থক শব্দ। জাতি, দুঃখ সমার্থক শব্দ বলো। বেদনা, ব্যথা, কষ্ট। হ্যাঁ, বেদনা, ব্যথা, কষ্ট। অনেক অনেক ধন্যবাদ। লুনা বলো দেখি, তরুণের সমার্থক শব্দ। কি বললেন? তরুণের সমার্থক শব্দ কি বলেছিলাম? তাই না? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? আমি আপনার কথা শুনতে না, সবাইকে চুপ করতে বললেন। আমি যে কথা বলতে নিষেধ করছিলাম, না হলে যে তোমরা পড়া শুনতে পাবে না, তাই না? তাহলে সমার্থক শব্দ আমাদের শেষ হয়ে গেছে, তাই না? এবার আমি একটা ছবি দেখাবো, তোমাদের ছবিটা দেখে বলতে হবে কিসের ছবি এটা, কেমন? বলো তো, কি ছবি, কিসের ছবি? মুক্তিযুদ্ধের ছবি, তাই না? দেখো, এই ছবিটা হচ্ছে মুক্তিযুদ্ধের
ছবি। মানুষদের গুলি করছে। কত সালে মিস আপনার কথা শুনতে পাচ্ছি না। আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ। এই যে আমরা 21শে ফেব্রুয়ারি পার করলাম গত দিনে, তো সেটা ছিল কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ, বিজয় দিবস 16ই ডিসেম্বর, তাই না? আজকে আমরা তোমাদেরকে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে স্বাধীনতা দিবসকে ঘিরে। দেখো এখানে কিছু ছেলে মেয়েরা আছে যারা একটা স্কুল সাজাবে, তাদের রুমটা সাজাবে, স্কুল ঘরের শ্রেণীকক্ষটা কিভাবে সাজাবে সেই প্ল্যানিং গুলো করছে। দেখো কাগজ কেটেছে, ছবি এঁকেছে, জাতীয় পতাকা, মানুষের ছবি, সবকিছু তারা এঁকে তৈরি করেছে কিভাবে রুমটাকে তারা সাজাবে স্বাধীনতা দিবস উপলক্ষে। সেটাও কিন্তু একটা প্রতিযোগিতা যে কার রুম কতটা সুন্দর হবে, সেই পরিকল্পনা করে তারা কাজগুলো করছে। আমরা সেই বিষয়টা আজকে পড়াবো যে স্বাধীনতা দিবসকে ঘিরে। তাহলে আজকের বিষয় হবে কি স্বাধীনতা দিবসকে ঘিরে। কেমন? দেখো স্বাধীনতা দিবসকে ঘিরে কত পৃষ্ঠা? ম্যাম অনমিউট। কত পৃষ্ঠা? আনমিউট করে দেন। মিউট করে দেন। হ্যাঁ সবাইকে মিউট করে দেন। তাহলে তো তোমাদের আমার কথা তো শুনলা না, তোমরা তো কথা বলেই গেলা, শুধু মিউট করতে হচ্ছে। তোমাদের যে কিছু জিজ্ঞেস করবো সেটা সুযোগ তো তোমরা দিচ্ছ না, সবাই কথা বলছো, তাই না? তা আমি এবার রিডিং করি। দেখো যে স্বাধীনতা দিবসকে ঘিরে আজ বৃহস্পতিবার, এই দিন শেষে 2 পিরিয়ডে অন্য রকমের কাজ হয়। এই দিন শেষে 2 পিরিয়ডে অন্যরকম কাজ হয়। আনন্দে ভরে ওঠে আমাদের মন, হাসি আনন্দে ভরে থাকে পুরো সময়টা। তাই সবাই আমরা বৃহস্পতিবারের অপেক্ষায় থাকি। দেখো এখানে কিছু শব্দ পাওয়া গেছে, শব্দের অর্থগুলো আমি একটু বলছি, একটু শুনে নাও। যেমন আছে দেখো যে পিরিয়ড, পিরিয়ড শব্দের অর্থ হচ্ছে বেঁধে দেওয়া সময়। পিরিয়ড শব্দের অর্থ হচ্ছে বেঁধে দেওয়া সময়। আনন্দ, আনন্দ শব্দের অর্থ হচ্ছে খুশি। আনন্দ শব্দের অর্থ খুশি অথবা উল্লাস, যেটাই লিখতে পারে। তারপর মন, মন শব্দের অর্থ হচ্ছে অন্তর বা আত্মা। মন শব্দের অর্থ হচ্ছে অন্তর বা আত্মা। তারপরে আসছে যে পুরো, পুরো শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ। পুরো শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ। অপেক্ষা অর্থ প্রতীক্ষা বা সবুর, প্রতীক্ষা বা সবুর। তাহলে আমি যে শব্দগুলো বললাম আমি আবার একবার বলে লিখে দিচ্ছি। দেখো যে শব্দ আর অর্থ। পিরিয়ড, পিরিয়ড শব্দের অর্থ বললাম বেঁধে দেওয়া সময়। বেঁধে দেওয়া সময়। পিরিয়ড শব্দের অর্থ কি বললাম? বেঁধে দেওয়া সময়।
আবার বলছে দেখো যে খুশি, খুশি শব্দের অর্থ হচ্ছে আনন্দ, আনন্দ বা উল্লাস, আনন্দ বা উল্লাস। তারপরেটা আসছে যে মন, মন শব্দের অর্থ হচ্ছে অন্তর বা আত্মা, সরেয়া তয়ে ময়ে, এই যে এই পর্যন্ত লাগাই লিখব, হ্যাঁ, অন্তর বা আত্মা। তারপরেটা আসছে কি যে পুরো, পুরো সময় মানে সম্পূর্ণ, সময়ে পরে দীর্ঘ মূর্ধন্য নয়ে রে, সম্পূর্ণ। তারপরে আসছে কি যে অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা অর্থ হচ্ছে সবুর অথবা প্রতীক্ষা, প্রতীক্ষা। কেমন? দেখো আমি আবার বলছি, পিরিয়ড শব্দের অর্থ হচ্ছে বেঁধে দেওয়া সময়, পিরিয়ড শব্দ অর্থ হচ্ছে বেঁধে দেওয়া সময়। তারপরে দেখো খুশি অর্থ হচ্ছে আনন্দ বা উল্লাস, মন অর্থ অন্তর বা আত্মা, পুরো অর্থ সম্পূর্ণ। তারপরে আসছে কি অপেক্ষা, অপেক্ষা শব্দের অর্থ হচ্ছে সবুর অথবা প্রতীক্ষা। কেমন? এবার আমি ধরবো, তোমরা একটু বলবে। লেখা সবার শেষ হয়ে গেছে? আচ্ছা, এবার আমি বলবো, তোমরা চুপটি করে বলবে। কেমন? কেউ কিন্তু, তাহলে এবার যাকে যাকে বলবো শেষে আবার কিন্তু বলতে হবে, হ্যাঁ। এবার আফরা বলো, পিরিয়ড শব্দের অর্থ বলো। ম্যাম, পিরিয়ড শব্দের অর্থ বেঁধে দেওয়া সময়। সময়। ধন্যবাদ। এবার বলো জিহাদ বলো, খুশি শব্দের অর্থ কি বললাম, লিখেছিলাম? আনন্দ উল্লাস। আনন্দ উল্লাস। মন শব্দের অর্থ কি? অন্তরাত্মা। আন্তরাত্মা। তৃতীয় বলো, পুরো শব্দের অর্থ বলো, পুরো শব্দের অর্থ কি? সম্পূর্ণ। সম্পূর্ণ। অপেক্ষা শব্দের অর্থ কি বলেছিলাম? আমাকে ধরেন। অপেক্ষা শব্দের প্রতীক্ষা বা ম্যাম, কিছুই শুনতে পাচ্ছি না। ধন্যবাদ। তাহলে আমরা এই অর্থগুলো জেনে ফেললাম। এবার পরের অংশটুকু আমি বলবো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কেমন? যেমন তারপরে আসছে যে ছবি, আজ ছবি আঁকা শিক্ষক রূপা আপা তাড়াতাড়ি চলে এলেন। ছবি আঁকা শিক্ষক রূপা আপা তাড়াতাড়ি চলে এলেন। রূপা, তোমরা তো জানোই আগামী রবিবার আমাদের স্বাধীনতা দিবস। তোমরা তো জানোই আগামী রবিবার আমাদের স্বাধীনতা দিবস, তাই তোমাদের আজই শ্রেণীকক্ষ সাজিয়ে ফেলতে হবে। তারপরে বলছে যে তিথি, হ্যাঁ সাজাবো আপনি। রূপা তখন কি করলো, রুনু ও আনিস এখানে চলে এসো। রূপা, রুনু ও আনিস এখানে চলে এসো। রুনু ও আনিস তার টেবিলের কাছে চলে গেল। তারপরে বলছে যে রূপা আপা মনি হাতে একটি ডালা, তাতে কত রকমের জিনিস, অনেক রকমের জিনিস। তারপর বলছে যে রূপা, এগুলো না,
5 মিনিট দুজনে পরামর্শ করো। 5 মিনিট দুজনে পরামর্শ করো কি কি তৈরি করবে, কোথায় কোথায় সেগুলো লাগাবে, আমি সাহায্য করব, প্রয়োজনে আমাকে জিজ্ঞেস করো। তো এই যে আমরা এইটুকু বললাম, এখানে কিছু নতুন শব্দ আছে, নতুন শব্দগুলো আমি একটু অর্থ বলে দিচ্ছি। যেমন স্বাধীনতা শব্দের অর্থ হচ্ছে মুক্তি, স্বাধীনতা শব্দের অর্থ হচ্ছে মুক্তি, দিবস অর্থ হচ্ছে দিন, ডালা গচ্ছিত রাখার স্থান। স্বাধীনতা অর্থ মুক্তি, দিবস শব্দের অর্থ হচ্ছে দিন, আর ডালা শব্দের অর্থ গচ্ছিত রাখার স্থান। জিনিস দ্রব্য সামগ্রী। তারপরে আসছে কি তৈরি, তৈরি শব্দের অর্থ হচ্ছে নির্মাতা, জিনিস শব্দের অর্থ হচ্ছে দ্রব্য সামগ্রী। তারপরে দেখো সাহায্য শব্দের অর্থ হচ্ছে সহায়তা, তৈরি শব্দের অর্থ বললাম নির্মাতা। এরপরে আছে জিজ্ঞেস, খোঁজ করা বা জানার ইচ্ছা, খোঁজ করা বা জানার ইচ্ছা। আমি আবার বলছি দেখো, জিজ্ঞেস মানে খোঁজ করা অথবা জানার ইচ্ছা, সাহায্য শব্দের অর্থ হচ্ছে সহায়তা করা, তৈরি অর্থ নির্মাতা, জিনিস শব্দের অর্থ দ্রব্য সামগ্রী, ডালা শব্দের অর্থ হচ্ছে গচ্ছিত রাখার স্থান, আর স্বাধীনতা শব্দের অর্থ হচ্ছে মুক্তি, দিবস শব্দের অর্থ হচ্ছে দিন। আমি আবার একটু বলে দিচ্ছি, তোমরা একটু দেখে ফেলো যে স্বাধীনতা, স্বাধীনতা শব্দের অর্থ কি বলেছিলাম? মুক্তি। স্বাধীনতা শব্দের অর্থ বলেছিলাম মুক্তি, স্বাধীনতা শব্দের অর্থ মুক্তি, দিবস, দিবস শব্দের অর্থ হচ্ছে দিন, দিবস শব্দের অর্থ হচ্ছে দিন। তারপরে বলছে যে ডালা, ডালা শব্দের অর্থ বলেছিলাম গচ্ছিত, গচ্ছিত রাখার স্থান। তারপরে আসছে জিনিস, তাই না? জিনিস, জিনিস শব্দের অর্থ হচ্ছে দ্রব্য সামগ্রী, দ্রব্য সামগ্রী। তারপরে আছে তৈরি, তৈরি শব্দের অর্থ হচ্ছে নির্মাতা, তৈরি শব্দের হচ্ছে নির্মাতা। তারপরেটা আছে কি সাহায্য, সাহায্য শব্দের অর্থ হচ্ছে সহায়তা, সহায়তা। তারপরেটা আছে কি জিজ্ঞেস, জিজ্ঞেস শব্দের অর্থ হচ্ছে খোঁজ করা বা জানার ইচ্ছা। বা জানার ইচ্ছা। তাহলে কি বললাম? স্বাধীনতা অর্থ মুক্তি, দিবস অর্থ দিন, ডালা অর্থ গচ্ছিত রাখার স্থান, জিনিস অর্থ দ্রব্য সামগ্রী, তৈরি অর্থ নির্মাতা, সাহায্য অর্থ সহায়তা, আর নিচেরটা অবশ্য দেখা যাচ্ছে না, জিজ্ঞেস অর্থ খোঁজ করা বা জানার ইচ্ছা, জিজ্ঞেস অর্থ খোঁজ করা বা জানার ইচ্ছা, খোঁজ করা বা জানার ইচ্ছা। এইবার আমি ধরবো, তোমরা লক্ষ্মী বাবুর মতো চুপ করে বসে থাকবে, ঠিক আছে? যাকে যাকে ধরবো শেষে বলবে।
ম্যাম শেষের গুলো বুঝতে পারছি না, নিচে ধরে গেছে, ভিডিওর ভিতরে আসে নাই। করা। এর শব্দের অর্থ হচ্ছে খোঁজ করা। নিচে কি লেখা দেখা যায়? খোঁজ করা। কেমন? ম্যাম বা খোঁজ করা। মিস আমার তো লেখা হয়নি। চলে যায়। খোঁজ করা। কেমন? তাহলে আমি যাকে বলবো জুমাইনা প্রথম বলবে। মিস আর কয়টা দিবেন? বুঝতে পারছি না। জুমাইনা বলো। মুক্তি। জান্নাতুল ফেরদৌস। আমার তো লেখাই হয়নি ভালো করে। মুক্তি। জান্নাত মুক্তি। হ্যাঁ ধন্যবাদ। দিব জান্নাতুল ফেরদৌস শব্দের অর্থ বলো। দিবস অর্থ দিন। দিবস অর্থ দিন। দিন হয়। আমি তো একজন ছিলাম তাই না, সে তো উত্তর দিয়েই ফেলেছে স্বাধীনতা অর্থ মুক্তি, তাই না? আবার একজন আছে যে মুক্তি মুক্তি বলেই যাচ্ছে, তাহলে কি কথা তো শোনা যাবে না আরেকজন উত্তরে? তোমরা তো অনেক ভালো ছেলে, তাহলে শুনছো না কেন বাবা? এইবার আমি যাকে জিজ্ঞেস করব সে বলবে, কেমন? একদম চুপ করে থাকতে হবে। আতিয়া বলবে। আতিয়া ডালা শব্দের অর্থ বলো। আতিয়া ডালা শব্দের অর্থ বলো। গচ্ছিত রাখার স্থান। ধন্যবাদ। গচ্ছিত রাখার এই শব্দ রাখার স্থান। তৈরি শব্দের অর্থ বলো। নির্মাতা, তাই না? নির্মাতা। শোনা যাচ্ছে না। নির্মাতা। হ্যাঁ, মুগ্ধ বলো। নির্মাতা। নির্মাতা। তাহলে দেখো এইভাবে আমরা শব্দের অর্থগুলো জেনে ফেলবো, এরপর আমরা পরবর্তী অংশটা একটু জানবো, কেমন? পরবর্তী অংশে আছে যে রুনু ও আনিস নিজেদের মধ্যে কথা বলল। রুনু ও আনিস নিজেদের মধ্যে কথা বলল, তারপর দুইটি দলে ভাগ করে নিল। ভাগ করে দিল সবাইকে। রুনু ও আনিস নিজেদের মধ্যে কথা বলল, তারপর দুইটি দলে ভাগ করে দিল সবাইকে। দুইটি দল দুই দিকে বসে কাজ শুরু করলো। একটি গল্প একটু গল্প হাসিও চলতে লাগলো। একটু গল্প করতে লাগলো, আবার একটু হাসিও চলতে লাগলো। এখানে তিনটা শব্দ আছে। ভাগ শব্দের অর্থ হচ্ছে অংশ, শুরু অর্থ আরম্ভ, গল্প অর্থ কথা বা ইতিহাস। ভাগ শব্দের অর্থ হচ্ছে অংশ, আর শুরু শব্দের অর্থ হচ্ছে আরম্ভ, গল্প অর্থ কথা। ভাগ শব্দের অর্থ হচ্ছে অংশ, আর শুরু শব্দের অর্থ হচ্ছে আরম্ভ। তারপরে আছে কি গল্প। গল্প শব্দের অর্থ হচ্ছে কথা বা ইতিহাস। কথা বা ইতিহাস। এইবার আমি কিছু প্রশ্ন ধরব, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে ভাগ অর্থ
অংশ, শুরু অর্থ আরম্ভ, আর হচ্ছে গল্প অর্থ কথা বা ইতিহাস, তাই না? এইবার আমি যাকে ধরবো সে বলবো। একদম চুপটি করতে থাকতে হবে, হ্যাঁ? এইবার বলবে সাদমান বলবে যে কেন শ্রেণীকক্ষ সাজাতে হবে? কেন শ্রেণীকক্ষ সাজাতে হবে? সাদমান বলো। কেন শ্রেণী কক্ষ সাজাতে হবে? কেন শ্রেণীকক্ষ সাজাতে হবে? সঞ্জিতা বলবে কেন সাজাতে হবে বলো তো। ধন্যবাদ মারিয়ামকে, অনেক অনেক ধন্যবাদ। মারিয়াম বলে দিয়েছে যে স্বাধীনতা দিবসের জন্য শ্রেণীকক্ষ সাজাতে হবে। কেন শ্রেণীকক্ষ সাজাতে হবে? স্বাধীনতা দিবসের জন্য শ্রেণীকক্ষ সাজাতে হবে। এবার আসিফ বলবে, আসিফ বলবে এই প্রশ্নটাই বলো দেখি যে কেন শ্রেণীকক্ষ সাজাতে হবে। আসিফ কেউ শুনছো পাচ্ছ? ম্যাম শুনতে পাচ্ছি। স্বাধীনতা দিবসের জন্য স্বাধীনতা দিবসের জন্য শ্রেণীকক্ষ সাজাতে হবে। স্বাধীনতা দিবসের জন্য। এইবার পরের প্রশ্নটা হচ্ছে যে কোন দিন শেষে 2 পিরিয়ড একটু অন্যরকম হয়? কোন দিন শেষে 2 পিরিয়ড একটু অন্যরকম হয় সেটা একটু বলতে হবে। কোন দিন শেষে 2 পিরিয়ড অন্যরকম হয় বলো তো। কোন দিন শেষে 2 পিরিয়ড অন্যরকম হয়? কেন আমি রিডিং পড়ালাম দেখি কে বলতে পারে। শেষে 2 দিন পিরিয়ডে অন্যরকম। শেষে 2 পিরিয়ডে অন্য রকমের কাজ হয়। শোনা যাচ্ছে না। শেষে বৃহস্পতিবার শেষে দিন শেষে 2 পিরিয়ড অন্যরকম হয়। তারপরে বলছে যে আপামনির নাম কি ছিল? রূপা আপামনি ছিল, তাই না? আপামনির নাম ছিল কি? হ্যাঁ, আপামনির নাম কি? রূপা আপামনি, তাই না? রূপা ছিল। তারপরেরটা বলছে যে রূপা, আচ্ছা আপামনি এসে কাদেরকে ডাকলেন? আপামনি এসে কাদেরকে ডাকলেন? আয়শা বলো
আপামনি এসে কাদেরকে ডাকলেন? আপামনি এসে ইয়াকে রাখলেন। আনিসকে ডাকলেন, তাই না? আমি বাহ। পারলো আপামনি এসে আনিসকে ডাকলেন। ধন্যবাদ। রুনু ও আনিসকে ডাকলেন। এইবার পরেরটা বলছে যে আপামনি কাদেরকে ডাকলেন? দেখো, আপামনি কাদেরকে ডাকলেন? রুনু ও আনিসকে ডাকলেন, তাই না? এবার রুনু আনিস কাজটি শুরু করার আগে কি করলো? ও বাবা, অনেক ধন্যবাদ, সুন্দর হয়েছে। রুনু ও আনিস কাজটি শুরু করার আগে কি করব? রুনু আনিস কাজটি শুরু করার আগে কি করলো, তাই না? কি করেছিল দেখি, কোন সোনা বাবু বলবে? ম্যাম ম্যাম দুই ধরে বাদ প্রশ্ন আছে। আনিস কাজ শুরু করার আগে পরামর্শ করেছিল। ম্যাম আমার একটা প্রশ্ন আছে। পরামর্শ করেছিল। ম্যাম আমার একটা প্রশ্ন আছে। বোঝা যাচ্ছে না। ম্যাম সবাইকে এই যে তোমার ফ্রেন্ডরা কথা বলছে তো সেজন্য কথাগুলো শোনা যাচ্ছে না, কেমন? দেখো, প্রথমে বলছে যে কেন শ্রেণীকক্ষ সাজাতে হবে? কেন শ্রেণীকক্ষ সাজাতে হবে? স্বাধীনতা দিবসের জন্য। কোন দিন শেষের পিরিয়ডে দুই রকম অন্যরকম কাজ হয়, বৃহস্পতিবারে শেষের দুই পিরিয়ডে অন্যরকম কাজ হয়। ধন্যবাদ। আপামনির নাম কি ছিল? রূপা আপামনি। আপামনি কাদেরকে ডাকলেন? রুনু আনিসকে। রুনু আনিস কাজটি শুরু করার আগে কি করলো? দুজনে পরামর্শ করে নিল, তাই না? এবার একটু আমি 5 মিনিটের একটা কাজ দিব, সুন্দর করে পড়ে আমাকে দেখাবো, কেমন? দেখো, যে শব্দগুলো আমি লিখেছিলাম সেখান থেকে আমি কয়েকটা লিখতে দিব, তোমরা সুন্দর করে লিখে দেখাবে। অপেক্ষা। অপেক্ষা অর্থ কি সেটা লিখে দেখাবে। তারপর স্বাধীনতা। স্বাধীনতা অর্থ লিখে দেখাবে। তারপর দিবস। দিবস শব্দের অর্থ লিখে দেখাও। আর একটা দিব আনন্দ। সুন্দর করে লিখে দেখাবে। আনন্দ। ঝটপট। অপেক্ষা, স্বাধীনতা, দিবস, আনন্দ। আতিয়া লিখছো না বাবু? লেখা হয়ে গেছে? আতিয়া সোনা, সুমাইয়া, তাহাসিন, দেখাও। নাকিব, আসিফ, সাদমান, আজমাইন, আফরাজ, আব্দুল্লাহ, জাওয়াদ,
নসীন ধন্যবাদ, নসীন নামিয়ে ফেলো। অনেক অনেক ধন্যবাদ। সুমাইয়া নামিয়ে ফেলো, তানভীর নামিয়ে ফেলো, তাসিন নামায় ফেলো। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। নাফিন দেখে ফেলো। তারপর দেখাও। জুমাইনা দেখাও, জান্নাতুল ফেরদৌস, তাসফিয়া, ধন্যবাদ। অনেক সুন্দর হচ্ছে। মাহিদ দেখাও।